সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র উজ্জ্বলের বিস্ময়কর আবিষ্কার। নিজ হাতে ড্রোন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই মেধাবী শিক্ষার্থী। তরুণদের এমন উদ্ভাবনী চিন্তাই বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। অনেক কিছুই আবিষ্কারের প্ল্যান আছে, যেমন টোটালি এআই কন্ট্রোল জোন। আমরা তো এখন ল্যাপটপের মাধ্যমে এটা উড়াইতেছি। আমরা চাইতেছি যে এটা নিজস্ব একটা ব্রেইন দিতে, আর মানুষ যেমন একটা কাজ করতেছে এটা এমনভাবে যেন একটা কাজ করে। আপনি কি পাইলট স্কুলের স্টুডেন্ট? নামটা আবার বলবেন। নাম উজ্জ্বল সম্মান। থ্যাংক ইউ। উজ্জ্বল সম্মান। আপনি কোন শ্রেণীতে পড়েন? আমি ক্লাস নিউটেনে পড়ি। নিউটনে। সিলেট পাইলট হাই স্কুল। এটা কতদিনের গবেষণার ফল? এটা প্রায় 3 বছরের গবেষণার ফল। আমি যখন ক্লাস 6 ছিলাম তখন থেকে আমার রোবোটিং ক্লাস ড্রোন নিয়ে আমার বেশি আগ্রহ ছিল। তখন থেকে আমি আসলে এই কাজগুলো করতেছি। এটা কতদিন সহযোগিতা কে করেছে? আমার বাবা করছে মেনলি, আর আমার ফ্রেন্ড আয়াত, ও মানে মেনলি আমাকে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কতদিন সময় লাগছে এটা আবিষ্কার করতে? এটা প্রায় 1 বছর। আগের বারও যে সময় হ্যাঁ সিলেট আমরা এই ফার্স্ট হয়েছি ন্যাশনাল না, মানে ডিভিশনে আমরা ফার্স্ট। ওই সময় কি ছিল, ড্রোনই না অন্য কিছু? ওই সময় ছিল একটা ল্যাপটপ। না ল্যাপটপ। আচ্ছা F-22 একটা ল্যাপটপ ছিল। এটা ফাইটিং জেট আর কি, ফাইটার জেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আপনার এটাকে মন্ত্রী মহোদয়কে দেখেছেন? হ্যাঁ দেখেছি। উনি পুরো এটা দেখেন নাই, বলছেন যে সময় একটু শর্ট, এর জন্য। আপনার এটা কি দেখতে পেলেন? হ্যাঁ এটা দেখছেন যে অনেক সুন্দর হয়েছে। এটা নিয়ে আবার পরে কথা বলছি। আচ্ছা, এটার নামটা কি দেয়া হয়েছে, আর এটা আসলে বানানোর পিছনে? এটার প্ল্যানিং আসছে বেসিক্যালি কি, আচ্ছা আচ্ছা, এটার নাম হচ্ছে একটা ফেলকন। মানে আমরা তো চিল দেখি, চিলের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে। এখন এই ড্রোনটার মাল্টিপারপাস ইউজ আছে। এটার ফার্স্ট ইউজিং হইতেছে, এটা এআই কন্ট্রোলের টুল। আমাদের রিমোট বেসিক্যালি ইউজ করছে, ঠিক আছে, ভিতরে ল্যাপটপ আছে যার মাধ্যমে এআই তারা এই ফুল ড্রোনটা কন্ট্রোল করে। নেক্সট এটা দ্বারা সেচ বিভিন্ন উদ্ভিদের কীটনাশক, উদ্ভিদ এআই দ্বারা যে রূপ তার নির্ণয় করে কীভাবে কোনটা কীভাবে দিতে হয় এটা সে ডিসাইড করে নিই। নেক্সট রেস্কিউ, যে জায়গায় বন্যা হয়েছে, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বা রেস্কিউ, যেমন একটা বাচ্চা এই পানির স্রোতে ভেসে যেতেছে, তো ওইটাকে এখানে বাঁচিয়ে